এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বে উদযাপিত হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এখনও বইছে ঈদের আমেজ। মুসলিম উম্মাহ ঈদ আনন্দে মাতোয়ারা হলেও কেমন কাটল বিশ্বের বিভিন্ন দেশে থাকা 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের ঈদ, যাদের পাঠানো ঘাম ঝরানো অর্থ বা রেমিটেন্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা, সেই রেমিটেন্স যোদ্ধাদের মন কি স্পর্শ করতে পেরেছে ঈদ আনন্দ? আমরা যারা প্রবাসে আছি আমাদের আনন্দ বলতে কিছু নেই। আমরা সবসময় দেশের জন্য দেশে থাকতে সবসময় সব ফ্যামিলির সাথে ঈদ করতাম, অনেক ভালো লাগতো। সৌদি আরবে 8 বছর আসছি, আর ওমানে 2 বছর ছিলাম। সৌদি আরব থেকে যাইতে পারি না, বাংলাদেশে ঈদ করতে পারি না, 10 বছর হয়েছে। বাংলাদেশে ঈদকে খুব মিস করি, বাংলাদেশে সেমাই খাওয়া হয় না, খুব মিস করি। আর পরিবারের সুখের জন্যই বাংলাদেশে যাওয়া হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছরের পর বছর পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে না পারার এমন আক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার সহ বিশ্বের সব প্রান্তে থাকা প্রবাসীদেরই। প্রতিটি ঈদেই দেশের পুরনো স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ছোটবেলা যেভাবে ঈদগুলা কাটাইছি দেশের মাটিতে, আমরা প্রবাসে তো যদিও বাংলাদেশকে সবসময় আমরা বুকে ধারণ করি, বাংলাদেশের মতন ঈদের আনন্দ বিদেশের মাটিতে নেই, তবুও আনন্দ সাথে থাকতে হয়। দীর্ঘ 23টি বছর প্রবাসে কাটিয়ে দিলাম, কিন্তু 23 বছরের ভিতরে অনেকবারই দেশে যাওয়া হয়েছে, ঈদের আনন্দ নেওয়া হয়। সেই ছোট্টবেলায় ঈদের আনন্দ কথাগুলো মনে পড়ে। দূরপ্রবাসে থেকেও সেই আনন্দগুলো অনেক সময় ইচ্ছা করলেও কাটাইতে পারে। প্রবাসে জীবিকার তাগিদে ছুটতে গিয়ে এভাবেই নিজের শখ আর আনন্দ বিসর্জন দিচ্ছেন প্রবাসীরা। পরিবার আর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে চললেও মাতৃভূমির কাছে খুব একটা চাওয়া নেই তাদের। দেশে ফিরে শুধুই পরিবার ও সরকারের কাছে প্রাপ্য সম্মানটুকুর প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। এখন বিশ্ব।